যত এগোচ্ছি তত আরও কুয়াশাটা গভীর হয়ে যাচ্ছে, আর সমস্ত গাড়ি একই সিকোয়েন্সে চলছে। এই পোর্শনটা হচ্ছে দেখো ইন্ডিয়া, আর ওই পাশে সমস্ত বাজাচ্ছে নেপাল। ওই এই গেল পাথর, পাথর নিচে ফুল পাথর। আমি আস্তে আস্তে ধরে ধরে যাই, ভাইপরে বাপ, আরে সালা। তো এখন আমরা আমাদের হোমস্টের উপরে এসেছি, আঙ্কেলজির ঘরে। তো এখানটাতে ওনারা থাকে, নিচেরটাতে ইয়ে, আর ওটা হচ্ছে ওনার নাতি। হাই হাই। এই গেদা লাঠি তার, ও ও এমনি এমনি বন্দুক না, এমনি এটা আছে বন্দুকের কাঠামো। তো ভারী তো হবে, পাগল, হালকা কাঠের কাঠ। তো তো দাঁড়া দাঁড়া, এদিকে আসো। তো এখন আমরা একটু হোমস্টেটা ঘুরছি। তো হোমস্টে দেখো জানলার থেকে, মানে ব্যালকনি থেকে ওয়েদারটা কেমন লাগছে। পুরো এই পাশটা ঘন মেঘ হয়ে গেছে, আর এই পাশটাতে দেখো ফাঁকা। একটু আগে ওয়েদারটা এত দূর পর্যন্ত ঘন ছিল মেঘটা। আর এই সাইডটাতে দেখো আনত্রি হিল রিসর্ট। আর আনত্রি হিল রিসর্টে যদি আমি ছাদে, এইটা যদি ছাদে চলে যায় না, তাহলে ঠিক এরকম পজিশনটাতে, ওই যে ফাঁকা জায়গাটা দিচ্ছে ওখানটাতে হচ্ছে, ওই যে ফাঁকা ওখানটাতে তোমার ইয়ে আছে, বাতাসিয়া লুপ রয়েছে, ঠিক আছে। তো চলো তোমাদের নিচেকে আরেকটা একজনের সঙ্গে তোমাদেরকে পরিচয় করাচ্ছি। তো আমাদের এখন শান্তিকুঞ্জ হোমস্টেটা জাস্ট বাইরে থেকে তোমাদেরকে দেখে দিচ্ছি দিনের বেলাতে, দেখো। আর এই যে এখানকার হোমস্টের নাম্বার গুগলেও তোমরা পেয়ে যাবে। খুবই শান্ত শিষ্ট একটা জায়গা। ইয়ে আসছে ওখান দিয়ে আবার আসছে, আর এটা হচ্ছে আকাশ FM দার্জিলিংয়ের সামনে। আচ্ছা আচ্ছা, এটা রোমিও, এদের এখানকার পোষ্য। খুবই শান্ত, খুবই শান্ত। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি চলে আসো, তুমি চলে আসো, চলে আসবে, চলে আসো। খেলার কথা বলেছি, বল লেকে বল লেকে, ও এখন আমাদের পিছু পিছু আসছে। এই দেখো একদম আমাদের গেটে মুখে এসে দাঁড়িয়ে আছে, এই দেখো। ওই বলটা নিয়ে আসে, দেখো খেলা করবে। বল কোথায়, এর যা সাইজ না, তাগড়াই সাইজের, তাগড়াই। এখন উপরে যাবে। রোমিও বল লেকে আও, নিয়ে আসবে কি বল? না, বল হারিয়ে গেছে মনে হয়। আচ্ছা চলো। হ্যাঁ, ঘড়িতে বাজে এখন 9:37 এবং আমরা আমাদের শান্তিকুঞ্জ হোমস্টে থেকে বেরোলাম ধোত্রের উদ্দেশ্যে। সকালবেলাতে তোমাদেরকে একটু দেখিয়েছিলাম যে ওয়েদারটা কতটা ক্লিয়ার আছে, আর এখনকার ওয়েদারটা দেখো। মানে এই টাইমে, মেনলি এই মার্চ, এপ্রিল, মে, জুন এরকম টাইমে, যখন একটু বর্ষার টাইম থাকে, এরকম টাইমে ওয়েদারের কোনো রকম কোনো গ্যারান্টি কেউ দিতে পারে না। মানে এই আছে এই নেই। এই দেখো পুচকুগুলো কথা, ওই দেখো, দেখবে। হ্যাঁ, তো তো আমরা এখন বেরোচ্ছি ধোত্রের উদ্দেশ্যে। ধোত্রে হচ্ছে তোমার মানেভঞ্জন থেকে যেতে হয়, এবং ধোত্রের ওখান থেকে তোমার সান্দাকফু ট্রেকও হয়। টুংলু পর্যন্ত 1-2 ঘন্টা ট্রেক করলে চলে যাওয়া যায়। তো আমি অনেক ভিডিওতে দেখেছি, এবং আমার সান্দাকফু যাওয়ার ইচ্ছা সবসময় ছিল। কিন্তু কি বলো তো, গ্রুপ না হলে সান্দাকফুতে যদি তুমি 2-3 মিলে যাও, তাহলে ভাই প্রচণ্ড খরচা, মানে প্রচুর খরচা। মানে পুরো 1 দিন 2 দিন 3 দিনের জন্য তোমাকে পুরো ল্যান্ড ওভারটাকে রিজার্ভ করতে হবে। ওইটা হচ্ছে মেন খরচা। তারপর তো ওখানে গিয়ে থাকা, মাথা পিছু টাকা অনুযায়ী দিলে সেটা আলাদা কথা, কিন্তু গ্রুপ ছাড়া হয় না। তো আমি ভাবলাম যখন সান্দাকফু যেতে পারছি না, গ্রুপ হচ্ছে না, চলো তোর কাছাকাছি একটু জায়গাটা ঘুরে আসা যাক। তো সেই হিসাব করে আমরা একটু বেরোলাম, ধোত্রের দিকে যাবো। জানি না ওখানটাতে কীরকম কী ওয়েদার থাকবে, বাট ওখানটাতে আবার একদম ইন্ডিয়া নেপাল বর্ডারের মধ্যেও আছে। আর এমনই জায়গা, মানে মার্কেট প্লেস, একটা সাইডে কয়েকটা দোকান নেপালে, আর কয়েকটা সাইডের দোকান হচ্ছে ভারতের। তো সব কিছু মিলে থাকবে ওখানকার ধোত্রের জায়গা। তাছাড়া ধোত্রে একটা অফবিট ডেস্টিনেশন হিসাব করে খুবই সুন্দর একটা ছোট্ট পাহাড়ি গ্রাম। তো সেইখানটাতে আমরা আজকে যাব, এবং তোমাদেরকেও নিয়ে গিয়ে জার্নিটা দেখো। আর দেখো বাইরে কি কুয়াশা, কি মেঘ, ভাবা যায়। তো আমাদের হোমস্টে থেকে যেটা সবার কাছে যে মোড়টা পড়ে, সেটা হচ্ছে তোমার জোরবাংলো মোড়। জোরবাংলো মোড়ে অল টাইম এরকমই প্রায় জাম লেগেই থাকে। এটা ওয়ান ওয়ে, তো এখান দিয়ে খালি গাড়ি এরকম যাবে, আর এখান দিয়ে গাড়ি দিয়ে যাবে। এদিকে তো এই দেখো বমি করতে করতে যাচ্ছে, অবস্থা দেখে বমি করতে করতে যাচ্ছে। তো
তো আমরা চলে আসলাম ঘুমে, আর ঘুম স্টেশনের সামনে ডান দিকে রাস্তা চলে আসে দার্জিলিং, আর এটা হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পাওয়া ঘুম স্টেশন, মানে টয় ট্রেন রেলওয়ে স্টেশন। এখান থেকে আমরা বাঁ দিকে চলে গেলাম। আর এই রুট দিয়ে মানে আমি বলবো দার্জিলিংয়ে আসার সব থেকে বেস্ট সিনিক যদি ভিউ তুমি নিতে চাও তাহলে তোমরা এই রুট দিয়ে আসো, এই রুট দিয়ে যাও। হ্যাঁ, এই রুটটা একটু টাইম লাগে, মানে একটু বেশি কিলোমিটার তোমাকে রান করতে হবে, কিন্তু ভাই এখানকার যে সিনিক ভিউটি তুমি পাবে সেইটা একদম মানে সেটার কোনো তুলনা হবে না। অ্যাটলিস্ট তুমি মিরিক পর্যন্ত যে ভিউটা পেয়ে যাবে সেটা অসাধারণ অসাধারণ। যত এগোচ্ছি তত আরও কুয়াশাটা গভীর হয়ে যাচ্ছে, আর সমস্ত গাড়ি একই সিকোয়েন্সে চলছে, কারণ কেউ কাউকে ওভারটেক করার রিস্কটা নিতে চাইছে না, কারণ যা কুয়াশা সামনে দিয়ে কী আসবে ফার্স্টে বোঝা যাবে না, হয়তো হালকা আলো দেখা যাবে, কিছু একটা খারাপ কিছু হয়ে যেতে পারে। তো সেই কারণে আমিও তাই আমার আগের গাড়িটাকে ফলো করে করে যাচ্ছি, আর সামনে দেখো পুরো কুয়াশা পুরো কুয়াশা, যায় না ক্যামেরাতে এটা কতটা বোঝা যাচ্ছে, বাট আমি আমার আগের ওই 2-3টে গাড়ি দেখতে পাচ্ছি, তারপরে আর কিছু দেখতে পাচ্ছি না। এ দেখো পাবং ফাটক, এর সামনে আই থিঙ্ক পাবং আছে, পাবং যেটা অফবিট ডেস্টিনেশন সেটাও এখানে রয়েছে। আর পাহাড়ে আসলে এরকম আসে যে তোমাদের পরিস্থিতি তৈরি হয়ে যাবে, তো সেই টাইমে এরকমই ডিসিপ্লিন ওয়েতে তোমরা গাড়ি চালাবে, নাহলে কিন্তু তোমাদের প্রবলেমে তোমরা পড়ে যাবে বড়। আর এখান থেকে সুখিয়া দেখাচ্ছিল 7 কিলোমিটার মতো, আর আমাদের ধোত্রে দেখাচ্ছে 32 কিলোমিটার। এখানে যদি এরকম কুয়াশা হয় তাহলে ধোত্রেতে গিয়ে তো আমরা ভাই কিচ্ছু দেখতে পাবো না, ওখানে তোমরা কুয়াশায় ঢেকে যাবে। তো আমরা চলে আসলাম দার্জিলিংয়ের কাছে, খুবই জনপ্রিয় একটা অফবিট ডেস্টিনেশন, অফবিট বলা যাবে না, নর্মাল এটা খুবই পরিচিত একটা জায়গা, লেপচা জগৎ। এখান থেকে সীমানা ভিউ পয়েন্ট দেখছে 8 কিলোমিটার, শিলিগুড়ি 73 আর সান্দাকফু মনে হচ্ছে 43। এটা এখানটাতে আশেপাশে যে কটা তুমি দেখতে পাচ্ছ সবই হচ্ছে হোমস্টে, হোটেল কাম হোমস্টে, বাড়ি কাম হোমস্টে এরকম। তো আর একটু এগিয়ে ডান হাতে উঠে যেতে হবে, এখানকার মেন অ্যাট্রাকশন জায়গাটা যেটা ভিউ পয়েন্ট হয়, এটা তোমরাও এখানে থাকতে পারো। এখানেও 1200-1300 টাকা 1400 টাকার পার ডে থাকা খাওয়া এসব করে নেয়। আর এই হচ্ছে ডান দিকে তোমার যে পাইন ফরেস্টটা দেখতে পাচ্ছ, এর উপরে উঠে গেলে ওখানে একটা ভিউ পয়েন্ট মতো আছে, বসার জায়গা আছে, ওইটা হচ্ছে মেন এখানে দেখার জন্য। সুখিয়া বাজার থেকে ডান দিকে চলে গেলাম, এই রুটে মানেভঞ্জার, সান্দাকফু, ফালুর, রিম্বিক সব চলে যাবে। তো এখান থেকে 25 কিলোমিটার, এখন থেকে একটা শর্টকাট রাস্তা আছে বললো, সেটা অনেকটা ডাউন আছে। আমি দেখেছিলাম অনেকের যে অনেক শর্টকাটে চলে যাওয়া যায় ওইটা, কিন্তু সমস্যাটা হচ্ছে একটা জায়গায় যে এতটা স্টিফ ডাউন হবে, আর এই কুয়াশার মধ্যে আমি রিস্ক নিতে চাইলাম না। এখানে 1 ঘন্টা 6 মিনিট, ওখানে হয়তো আমি আর 10-15 মিনিটের মধ্যে ওই জায়গাতে পৌঁছে যেতে পারতাম, মানে 40-45 মিনিটের রাস্তা আমার সেভ হয়ে যেত। তো তাহলেও আমি ওই রিস্কটা নিতে চাইলাম না, দরকার নেই। এই पोर्शन হচ্ছে দেখো इंडिया और ওই পাশে সমস্ত বাজাচ্ছে নেপাল। ধোত্রে किस तरफ से जाना होगा? ऊपर ऊपर চলো। তো আমরা এখন যেখান দিয়ে সান্দাকফু যাই সেই সমস্ত রাস্তা দিয়ে যাচ্ছে, দেখো নেপালটা ওই পাশে, এবারে ইন্ডিয়া, মজা দেয়। এরা মনে সব ট্র্যাক করবে, সব ট্র্যাকিংয়ে যাবে মনে হচ্ছে। হ্যাঁ, সব সান্দাকফু ট্র্যাক করবে বলে সব ইয়ে হচ্ছে। ধোত্রে इस तरफ ना স্যার? ওকে, ধোত্রের দিকে। তো ধোত্রে যাওয়ার পথে এখানটাতে একটা ছোট্ট এরকম ছাউনি মতো ধাবার মতো দেখলাম, এখানটাতে আমরা একটু খাওয়ার জন্য দাঁড়ালাম, কারণ আমরা সকাল থেকে কিছু খাইনি, ব্রেকফাস্ট করিনি। তো এখানে বলো ওয়াই হবে, আলু মিমি হবে, ম্যাগি হবে। হ্যাঁ, তো আমার আলু মিমি খাওয়ার ইচ্ছা ছিল, তো এখানে খাবো। তো এখনো বয়েলড হয়নি মনে হচ্ছে। এই নুডলস अभी तक हुआ नहीं है ना, अभी थोड़ा बॉइल्ड होगा ना अभी। हाँ, তো এতে আলু মিমি দিয়েছে আমাদের। এখানে দেখো পাঁপড়, আলু আছে, নুডলস দেওয়া আছে, বয়েলড করা হবে, এখানে দেওয়া হয়েছে, আস্তে আস্তে বয়েলড হবে। ধোত্রের রাস্তাটা মানেভঞ্জন থেকে যেটা ধোত্রে দিয়ে ঢুকছে, সেটা মাঝখানে 6-7 কিলোমিটারের প্যাচ, আরও বেশি হবে, 8-9 কিলোমিটার প্যাচ। এত খারাপ, এত খারাপ
মানে এখন তো আমরা ধোত্রার দিকে যাচ্ছি, মানে নিচের দিকে নামছি, বাট ফেরার পথে তো উপরে উঠতে হবে, সেই টাইমে হয়ে যাবে চাপ। বিভৎস খারাপ প্যাচ, বিভৎস। এইটা একটু ভালো প্যাচ এখন পেলাম, আর এখান থেকে ধোত্রে দেখাচ্ছে 3 কিলোমিটার মতো। ধোত্রেতে ঢোকার আর জাস্ট 1.5 কিলোমিটার মতো আগে রাস্তার কন্ডিশন দেখো, এখানে গাড়িটা গেছে ফেসে। এরা প্যাসেঞ্জারগুলোকেও নামাচ্ছে না, লোকগুলো নামছে না, যে একটু নেমে যে আমরা চালিয়ে চলে যাই তাও না। আমরা যেন নেমে গেছি বুদুলকে নামিয়ে দিচ্ছি, আর জাস্ট এখানকার অ্যাম্বিয়েন্সটা দেখো, এখানে গাড়ি টানতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এই দেখো গাড়িটার অবস্থা দেখো, ওই এই গেল পাথর, নিচে ফুল পাথর। আমি আস্তে আস্তে ধরে যাই, ভাইপরে বাপ। আছে ক্লিনেস্ট ধোত্রে ট্যুরিস্ট ভিলেজ, তার মানে আমরা অফিসিয়ালি এন্ট্রি করছি ধোত্রেতে। এখন ঘড়িতে বাজে 11:47, আর নিচে কি সুন্দর, ওই দেখো ধাপে ধাপে সব চাষবাস হচ্ছে। এবার এখান থেকে আমরা এখন খুঁজবো আমাদের একটা হোমস্টে দেখবো, একটু উপরের দিকে যাবো, গিয়ে হোমস্টে দেখবো। তো এখন আমরা শেরপা হোমস্টের সামনে আছি দাঁড়িয়ে। অল্টিটিউড দেখছে 8,500 ফিট, আর রাস্তা খুবই চড়ায়। এখনও জানি না রুম আছে না আছে, আমি যাই উপরে গিয়ে দেখবো। আরে সালা, চল 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 চল। এখানে প্রচুর হোমস্টে রয়েছে। One eternity later. তো দেখো আমার গাড়িটা ওখানেতে রয়েছে, আমি এখন আছি ধোত্রেতে। এটা হচ্ছে শেরপা হোমস্টে, খুবই একটা প্রসিদ্ধ হোমস্টে, যেটা তোমাদেরকে বলছি না। ঠিক তার পাশেই আমাদের হোমস্টেটা, নামটা আমি ঠিক মনে নেই, জামলা না জামবালা বলে একটা আছে দেখছিলাম। তো আমরা এখানে যে ফার্স্ট ফ্লোরে, আমাদের রুম হচ্ছে 102, আর রুমটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে একজনের শরীর খারাপ হয়ে গেছে। এখানে দেখো জাস্ট ওয়াশরুমটা, লাইটটা জ্বালিয়ে দিই, দেখো একদম পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। দুটো বিছানা। কি জ্বর আছে? কত আছে? দেখো এখানটাতে পর্দা সরিয়ে দিলে রুমটা, আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট পর্দাটা সরিয়ে। তো রুমটা একদম ঠিক এরকমই লাগছে, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। দুটো বেড, এখানে দুজন তোমরা শুতে পারবে। প্লাস এখানে একটা ব্যালকনি রয়েছে, জাস্ট একটু পার করে যেতে হবে। আর এই যে রাস্তাটা যাচ্ছে না, এই রাস্তাটা এখান দিয়ে তোমার ট্র্যাক করে সান্দাকপু যাওয়া যায়, একদম পুরো পাইন ফরেস্টের ভেতর দিয়ে তোমরা এখান দিয়ে আরামসে যেতে পারবে। এখান দিয়ে ট্র্যাক করে যাবে। এখানটাতে দুপুরে লাঞ্চে বললো ডিম সেদ্ধ, যেরকম ন্যাচারাল হয়, রাত্রেবেলাতে তোমার দেবে বলছে চিকেন। তো আমরা এখন আসলাম এখানে ফ্রেশ হয়ে নেবো, নিয়ে একটুখানি গ্রামটা ঘুরে দেখবো। এখানে দেখো লাইন দিয়ে সমস্ত হোমস, আমরা ওই সাইড দিয়ে এসেছিলাম, তাহলে আমরা ওই দিক দিয়ে এসেছি। হ্যাঁ দেখো, আর ওদিকে একটা রাস্তা আছে, ওটা রিম্বিক চলে যায়। জাস্ট ভিউটা দেখো কি সুন্দর। আর ওখানে লেখা আছে আই লাভ ধোত্রে, ওখানে লেখা আছে। তো এটা হচ্ছে আমাদের হোমস্টে। এখানে দেখো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, হোমস্টের নাম হচ্ছে জামবালা হোমস্টে।